আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা ভুট্টা, সরিষা, গম কি অবস্থা বাজারটা আপডেটটা দিয়ে দেবো আপনাদের। বড় ভাই, আজ এই ক্যাটাগরি ভুট্টা কত নিচ্ছেন? বড় ভাই, আজ এই ক্যাটাগরি ভুট্টা কত? ভাই আজকে 1150 টাকা কিনলাম সেকেন্ড কোয়ালিটি, আর 30-40 টাকা বাজার 12 মানে এক নাম্বার 1200 30-40, তাহলে একটু বাড়া শুরু হয়ে গেছে অলরেডি। এটা কি শীতের জন্যই বাড়তেছে নাকি বাজারে আমদানি কম একেবারেই নাই? এটাই রিয়েল যে আমদানি কম হওয়ার কারণে দামটা বাড়া শুরু হয়ে গেছে। কৃষকের ঘরে নাই, আর দাম আছে সব স্টকার আছে, এই জন্য দামটা 1230 থেকে 40 টাকা। দেখ মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। অনেকদিন পর আপডেট দিচ্ছি। সবাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর এই ইন্টারভিউ নিচ্ছি। ভুট্টার কি অবস্থা আজকে? বেশি, এটা কারণ কি? আমদানি কম, এটাই মেন। আচ্ছা, কত দিচ্ছেন আজকে সর্বোচ্চ? 30 টাকা, মানে 1230 টাকা। দুদিন আগে 1180-90 টাকা নেন না, 1200 টাকা নেন, 1230 টাকা করে নিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা মক্কা মদিনা ট্রেডার্সে ঢুকতেছি, তো দেখি কি অবস্থা আজকে ভুট্টার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বসে বসে খালি ভুট্টা কিনতেছেন? জি, এখন ভুট্টার ব্যবসা হচ্ছে। ভুট্টার পাটের নাই? পাটও আছে। পাট কি কিনছেন আজকে? পাটের আমদানি কম দেখতে পাচ্ছি। ভুট্টার সর্বোচ্চ কত নিচ্ছেন? 30 টাকা, মানে 1230 টাকা। এক লাভে কি 20-30 টাকা বাড়ছে না? বাজারটা ঊর্ধ্বমুখী এখন, ঊর্ধ্বমুখী। তো আশা করা যায় যে সামনে কি আর একটু বাড়ার সম্ভাবনা আছে এখন। তার মানে এলসি যদি না হয় তাহলে বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে গম অনুযায়ী, গমের যে দাম সেই অনুযায়ী আমার ভুট্টার তো দাম নাই। গমটার বিষয়টা হলো, গম হলো কিনতেছে হলো খাস খরিদ্দার, এটা কোনো বাজার না। এটা হলো একজনের পছন্দ হচ্ছে 2200 কাছ থেকে 2300 কিনতেছে, এটা কোনো বাজার না। এটা আর আমাদের জিনিসটা প্রকৃত মিলের সঙ্গে সম্পর্ক। মিল এলসি করলে দাম কমে যায়, এলসি না করলে বাজারটা আস্তে আস্তে বাড়ে। গম যেমন 1800-1900 থেকে 2200 হয়ে যাচ্ছে, এটা খাস খরিদ্দার। আপনি আমি আর একজন খাওয়ার জন্য আমরা নিচ্ছি, এই কারণে গমের দাম, এটাই কারণ না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই যে 1 নম্বর কোয়ালিটি ভুট্টা, এই ভুট্টাটা আপনার এখন বর্তমান 1230 থেকে, হয়তো আরও যদি আরও ভালো কোয়ালিটি হয়তো আরও 10 টাকা হয়তো দিতে পারে। তো কোয়ালিটি ভালো, সেই অনুযায়ী দামটা মাশাআল্লাহ। ভুট্টা এখন কম বাজারে, আমদানিটা কম। এটা সেকেন্ড শার্ট না, সামনেটা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই ক্যাটাগরি ভুট্টাটা দেখতে পাচ্ছি, এই যে এটা যাচ্ছে 1230 টাকা পর্যন্ত। তো দেখি আমরা এখন বর্তমান রশিদ আঙ্কেলের ঘরে যাবো, দেখি ওখানে কি অবস্থা। 220 টাকা, মানে 4200 টাকা। ও 20 টাকা কমই হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 4180। দেখি আমরা ভুট্টার কি অবস্থা, তাই না? আচ্ছা ভাই, ভুট্টা কি আপনার? ও, আসসালামু আলাইকুম। আমরা রশিদ আঙ্কেলের ঘরে অর্ডার চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি ভুট্টা যথেষ্ট পরিমাণ বেচা কেনা হচ্ছে এবং প্রচুর পরিমাণ ভুট্টা আমদানি হচ্ছে। তো আপনারা জানেন ভুট্টার দামটা একটু বেড়ে গেছে মাশাআল্লাহ। তো সে শুনে কথাটা ভালো লাগলো। সেই ক্ষেত্রে কিন্তু বেচা কেনা যথেষ্ট। তো দেখি এখানে এক ভদ্রলোক বিক্রি করেছে, আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কি দাম বললো আজকে বিক্রি করলেন ভুট্টা? 1220 টাকা, পরে পয়লা কইছিল, আর পরে আবার 10 টাকা কম। 1210 টাকা বিক্রি করতেছেন। ও, আগের তুলনায় তো কিছুটা দাম বাড়ছে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, কেমন নিয়ে আসছিলেন? 22.5 মণ নিয়ে আসছি। 22.5 মণ। সামনে বার কি চাষ করার ইচ্ছা আছে ভুট্টা? হ্যাঁ, ইনশাআল্লাহ করার তো ইচ্ছা আছে, এইবার করাই লাগবে। ও, কৃষক হিসাবে তো করাই লাগবে। কম ধরেন ইন্দুরে খুব কাটি যন্ত্রণা দেয়, ওই জন্য খালি ভুট্টা করছেন। ভুট্টা করার বুঝতে পারছো, মানে গম চাষ করলে প্রচুর ইন্দুর নষ্ট করে, ভুট্টা নষ্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভুট্টার আবাদের কারণটা হচ্ছে গম প্রচুর নষ্ট করে ইঁদুর, যার কারণে বোনা হয় না, কিন্তু ভুট্টাটা নষ্ট করতে পারে না ইঁদুর। এই কারণ ভুট্টার চাষের সংখ্যাটাই বেশি। তো যাই হোক, কেউ যদি ভুট্টা বিক্রি করতে আসেন অবশ্যই বস্তার দিকে নজর রাখতে হবে। বস্তা একটা হারিয়ে গেলে কিন্তু অবশ্যই আপনার এক মণ ভুট্টা হারিয়ে যাবে। তো যাই হোক, আমরা রশিদ আঙ্কেলের সাথে আমরা কথা বলবো একটু। আসসালামু আলাইকুম।
আঙ্কেল কেমন আছেন বাবজান? হ্যাঁ ভালো আছি। ভালো আছি বাবা, খুব ভালো আছি। হ্যাঁ, কি করবো? আর ভোট শুনতেছি ভোটটার দামটা একটু বাড়ছে আসলে, মোকামে চাহিদা করছে। চাহিদা ভালো। আচ্ছা, সর্বোচ্চ কত নিয়েছেন ভুট্টাটা ভালোটা? সর্বোচ্চ 20 টাকা কিনছি, মানে 1220 1220 টাকা কিনছি। তার মানে 1200 বা 1190 টাকা ছিল, সেটা এখন 20 টাকা হ্যাঁ, মতো ওই দিচ্ছেন। 1290 কিনছি, কিন্তু 20 টাকা হাইটা নিছেন। আর হচ্ছে সরিষার কি অবস্থা? সরিষার বানাটা 20 টাকা থেকে 50 টাকা চলছে। 900 না 1000? 900। ও 3920 টাকা। আর যারা কিছু মানুষ খাওয়ার জন্য নিচ্ছে তারা তো টাকাও দেখতেছে না। ওটা দেখেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্যস্ত গমের দাম টাম বাড়লো নরমই আছে? ভালো আছে 270, তাহলে বাড়লো না কমলো? ও বাবা, খালি বাড়তেই আছে। সর্বনিম্ন কত আছে? 40। খেসারি কি অবস্থা? 87 কি বোনা যাবে? ও আচ্ছা আচ্ছা, বেতন না? ও আচ্ছা, 2700-2800 টাকা মন খেসারি। আমরা একটু সামনে যাচ্ছি, আমাদের নাজিরপুর বাজারে কিছু পেপসিক আসছে। সালামু আলাইকুম। এখানে কে ভাই পাট কিনতেছেন না শস্য কিনবেন কোনটা? ও বেড়াতে আসছেন, যাক আসছেন, খুব ভালো লাগলো। চাটা খাওয়া হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। দেখি এখানে সাপের খেলা হচ্ছে, হয়তো দেখা যাক কোনো একটা পণ্য আসার কারণে কিন্তু খুব আগ্রহ। কত বললো আজকে? প্রিয় দর্শক, আসলে বাজার কখন কি হয় বোঝা যায় না। খারাই 3200, খারাই 2300, খারাই 3700। হ্যাঁ, 3000 আছে না? আর আপনার এটা 2700 বলতেছে। সালামু আলাইকুম। পাট না কিনে আজ এখানে কেন? 3950। আর 50 টাকা বাড়ায় দেন কৃষকের। কৃষকের যতই দেবো ততই হবে না তো। ও তা হবে না, তাহলে কমায় দিচ্ছেন এই কারণে? তোমার দেয় না, এই বাজারের দাম কম লাগবে। এই তিলের কি অবস্থা? সর্বোচ্চ 3200 আছে। কত বললো? এটা 2700, 3000 তো আছে। ভালোটা আছে 3200 টাকা না? আপনারা কত ঠিক দিচ্ছেন ভাই? আমি 4000 টাকা ঠিক দিচ্ছি। 4000 টাকা খারাপ দেয়নি কিন্তু, ভালোই দিচ্ছে। এটা তো রাই নাকি? রাই রাই আর ইয়ে কি একই দাম? একটু কম বেশি আছে, অনেক সময় সমান নেওয়া হয়। আর তেল কোনটা বেশি হয়, সরিষার না তেলের? বেশি হয় না? না দাদা না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে মোটামুটি শস্য বাজার আপডেট। সো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।